আসসালামু আলাইকুম। আজকে আমার খুব শখের জিনিস, কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিছু কাপড় ঘরের চাদর খুব পছন্দ করি, এক এক দিন এক এক রকম করে পারি। তো কয়েকদিন আগে কিছু চাদর আমি একসাথে অনেকগুলো কিনেছি, দুটো পেটিকোট কিনেছি, একটা থ্রি পিস কিনেছি, একটা শাড়ি কিনেছি। তাই আপনাদেরকে একটু শেয়ার করব, আমার খুব ভালো লাগবে আপনাদের কাছে শেয়ার করে। সেই কারণে আমার খুব ভালো লাগছে যে আমি এইভাবে কখন আমি সাধারণত বাড়ি থেকে বাড়াই না, যখন বাড়াই তো সব কিছু একসাথে কিনে নিয়ে এসে একেবারে শুরু করে দিই সব কিছু কেনাকাটা করতে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার চাদরগুলো পছন্দ হয় কিনা। আর দেখেন ঠিকই করে রেখেছি। কোন টাকা দেখাবো? এই যে এই চাদরটা আজকে পারবো, আজকে ভাবছি এই চাদরটা পারবো। দেখায় আমাকে দেখাবো। এই যে দেখেন চাদরটা কেমন সুন্দর না? কেমন লাগছে আপনাদের কাছে চাদরটা? ভালো লাগছে না? আর এই চাদরের সাথে এই বালিশের কভার, এই যে দুটা বালিশের কভার, এই হলো দুইটা। আর ওজন আছে, এটা আমি বেঙ্গল থেকে কিনেছি, নর্থ বেঙ্গল থেকে কিনেছি। এই যে এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা কেমন লাগছে এই চাদরটা? পুরোটা এরকম। আর এই যে বালিশের কভার, এটা হচ্ছে কোল বালিশের কভার, এইটা। আর এটা মাথা বালিশ, এটাও হচ্ছে মাথার বালিশ। তাহলে এই দুইটা গেল। আর এই তো কদম ফুল, যাকে বলে কদম ফুল। গাছটা ভেঙে গেল, কেমন লাগছে এটা? কদম ফুল, হলুদের উপরে, কাঁচা হলুদের উপরে সাদা কিছু কিছু কদম ফুল। আর তার সাথে কোল বালিশ, এই যে কোল বালিশ। আর মাথার বালিশ, লড়ো না, লড়ছে কেন? এই যে মাথার বালিশ, এই যে এই দুইটা হচ্ছে মাথার বালিশ। আছে আরো আছে, শুধু দেখতে থাকুন। এটা হলো এটা সেটের। আর এটা হচ্ছে এক ফুলের, কি বলবো, এটা বিশাল চাদর। এই যে সিনারি, আর এই পাশে ফুল, এক পাশে সিনারি আর এক পাশে ফুল। আর এটা হচ্ছে মাথার বালিশ, এই যে এই পাশে সিনারি আর ওই পাশে ফুল, আর এই পাশে সিনারি। এই যে আর এটা আরেকটা দেখাই, এটা হচ্ছে কোল বালিশ, এটাও বেঙ্গল থেকে নেওয়া। এই যে এটাও বেঙ্গল থেকে নেওয়া। এই যে এইটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার চাদরগুলো কোনটা বেশি ভালো লাগছে। এই যে এটা একটা। আর এটা হচ্ছে এই যে দুইটা বালিশের কভার, এটা হলো বালিশের কভার। থামেন, আরো আছে। ওরে বাবা,
এইটা কেমন লাগছে, এইটা কেমন লাগছে? ভালো লাগছে না? সাদা পুরি লাল, জবা ফুল না গোলাপ ফুল, গোলাপ ফুল। আর এটার সাথে এই যে কোলবালিশ, কোলবালিশ না মাথার বালিশ। আমার মেয়ের সর্দি লেগেছে তা হাঁচি করলো আমার ক্যামেরাম্যান। এই যে খাবেন, আরো আছে, আগে দেখাইনি। এটা হচ্ছে মাথার বালিশ, এটা হচ্ছে কোল বালিশ, এটাও কোল বালিশ, এটা হচ্ছে মাথার বালিশ। ভালো লাগছে না চেক চেক প্রিন্ট? আর পুরোটাই দেখাই। এই জিনিস আমি আরেকটা নেব আমার এই ঘরের জন্য। এই কালারটা পাচ্ছি না, কেমন লাগছে? ভালো লাগছে না স্টাফিসটা বন্ধুরা? কেমন লাগছে? আর এটা হচ্ছে এই যে এটা একটা, এই আমার এই পর্দার সাথে ম্যাচিং, পর্দার সাথে ম্যাচিং। এই দেখাই, চাঁদের ভাঁজ ভাঙতে খুব মায়া লাগে। ওই ভাঁজ অনুযায়ী আমি ভাঁজ করতে পারি না, তাই খুব খারাপ লাগে। তো আমার যখন ভালো লাগে তখন আমি এখন থেকে পারবো। আর একটা সাদা রঙের আকাশি রঙের চাদর পারবো আজকে। তো এই যে আমার এই পর্দার সাথে ম্যাচিং করেছি, এই যে পর্দাটার সাথে, এই যে পর্দাটার সাথে আমি এই যে ম্যাচিং করেছি। এইটা আমি আরো কিছু আছে, দুইটা পেটিকোট বানিয়েছি, দুইটা পেটিকোট বানিয়েছি। এই তো বুঝছেন, এই যে ফিতা। আর এই একটা কাঁঠালি বানিয়েছি, এই একটা কাঁঠালি বানিয়েছি। আমার যেহেতু কাঁঠালি রঙের শাড়ি আছে, খয়েরি রঙের শাড়ি আছে, ওগুলো দেখানো হয়নি আসলে। তখন তো আমি ভিডিও করতাম না, জাস্ট সেই কারণে আর কি দেখা হয় না। আমি খুব জামা কাপড় কিনি, চাদর কিনি, জামা কাপড় কিনি, স্যান্ডেল কিনি, এখন থেকে সবই দেখতে পাবেন। এইটা আর একটা নিয়েছি 3 পিস, এটা হচ্ছে জামার অংশ, এটা হচ্ছে জামা। এটা হচ্ছে উন্না, এটা জামা আর এটা হচ্ছে উন্না, এই যে উন্না। আর এটা হলো সালোয়ার, মানে এই যে পায়ের, এটা সালোয়ার, এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে উন্না। কেমন লাগছে? জানি আমাকে পরে ভালো লাগবে না, যেহেতু আমি একজন অসুস্থ ব্যক্তি, তারপরও শখ আমার বেশি। তাই এটা আর একটা জিনিস দেখাচ্ছি, থামে। এই যে শিমুল বস্তারা থেকে কিনেছি, এই যে শাড়ি। ভিতরে দেখেন একটা জিনিস দেখায়, ছোট্ট ছোট্ট সোনালি সোনালি কাজ করা, ছোট্ট ছোট্ট সোনালি সোনালি কাজ করা। আমি জানি না ভিডিওতে কেমন লাগছে, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। সোনালি পেয়ার পিত্তি সবুজ রঙের কাজ করা, হাতে কাঠালি রঙের পেয়ার। তো কেমন লাগছে এটা? এই ভাঁজ ভেঙে গেল, ভাঁজ ভেঙে গেল, ভাঁজ আমি ঠিক মতন করতে পারি না। এই যে টিপ 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 করে সবগুলো। তো আমার কেমন লাগলো আমার জিনিসগুলো বন্ধুরা? আমার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইয়ে করো, থামেন, আরো 3টা 3 পিস দেখাবো আপনাদেরকে। এবার কুরবানিতে আমি কি নিয়েছি আপনি দেখবেন না? আমার হাজবেন্ড বলেছে তো যত পছন্দের মতন জিনিস
আচ্ছা তুই পছন্দের মতন করে জিনিস কিনে নিবি, আমি টাকা দিব তোদেরকে। তো মেয়ের জন্য হচ্ছে বানাতে দিয়েছি, আর আমার বানানো হয়ে গেছে, যেহেতু আমার দামি কাপড় সেই কারণে আমি বানিয়ে নিয়েছি। আর আমার আব্বু সবসময় আমাকে সুন্দর সুন্দর জামা পরতে বলে। হ্যাঁ, মানে আমি অসুস্থ, কখন মরে যাব, কখন কি হবে, তাই আমার আশা পূরণ করে আমার স্বামী। তো এই যে এটা হচ্ছে আমার কুরবানিদের জামা, সেন্টটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে এই যে উন্না, এটা উন্না, আর এটা হচ্ছে জামা, এটা জামা, এটা উন্না বানিয়ে নিয়ে আসা হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছেন, তখন তো ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল না, যার কারণে দেখানো হয়নি। এই যে এটা হলো উন্না, আর এটা হচ্ছে এই যে সালোয়ার, সালোয়ার, এটা হলো সালোয়ার, এটা হচ্ছে উন্না। আমি জানি না আমাকে পরলে হয়তো ভালো লাগবে না, যেহেতু আমি দেখতে কুচ্ছিতের মতন, দেখতে ভালো না। তারপর আমার হাজবেন্ড পছন্দ করে এগুলো দিয়ে পাঠিয়েছিল। আর একটা দেখাই, এটা হচ্ছে অর্গনটির মধ্যে, এই উন্নাগুলো বেশ বড় বড়, এই উন্নাগুলো বেশ বড় বড়। এটা হচ্ছে জামা। কি ব্যাপার, উল্টা কেন? আচ্ছা উল্টে থাক। এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে উন্না, এটা উন্না, এটা জামা। আর এই যে এটা হচ্ছে পায়জামা, এটা জামা, এটা পায়জামা সালোয়ার, আর এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে উন্না। সব থেকে বেস্ট এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক বড় উন্না, দেখেন বিশাল বড় উন্না। হ্যাঁ, 1800 টাকা নিয়েছে, সেই হিসেবে কিন্তু অনেক সুন্দর। আর একটা আছে দেখেন, কখন করবো, এই দিলে তো দুনিয়ার কাজ, কোথাও তো যাওয়ার জায়গা নাই। এই যে একটা, এই যে একটা, আর এটা হচ্ছে ওড়না, ওড়নার পাশ দিয়ে সুন্দর কাজ করা। এই যে কি সুন্দর, উল্টা না সিধা বুঝতে পারছি না। এই যে ওড়নার পাশটা, এই যে এটা সিধা, এই যে, আর ওড়নার পাশ দিয়ে দেখেন কত সুন্দর কাজ করা, সুন্দর কাজ করা না, দেখতেই মজা লাগছে। আর এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে এই যে আমার সালোয়ার। তো আপনাদের কাছে 4টা থ্রি পিসের ভিতরে কোনটা থ্রি পিসটা ভালো লাগলো? এই একটা থ্রি পিস, আর একটা খয়েরি সুতি থ্রি পিস, আর এই দুটো হচ্ছে এই যে এই দুটো হচ্ছে, এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? দেখাই, এই উন্নাটা ভালো লাগছে না এই উন্নাটা ভালো লাগছে? কোনটা ভালো লাগছে? এই উন্নাটা বেশি ভালো লাগছে না এই উন্নাটা বেশি ভালো লাগছে, মানে জামা? বলেন। আমার সব থেকে বেশি ভালো লাগছে প্রচুর গরম পড়েছে, ভালো লাগছে না। সব থেকে বেশি ভালো লেগেছে এইটা, আমার স্বামীর দেওয়াটা। আমার হাজবেন্ড এটা নিজে হাতে আমাকে এটা কিনে দিয়েছে। দেখেন কেমন লাগছে, এটা বেশি ভালো লাগছে না? তাই এটাই আমার প্রিয়, এটাই আমি কোরবানির দিন পরবো, ভোরে নামাজ পড়বো। তো দেখতে থাকুন। আর এই চাদরটা অনেক দিন আগেকার, আর তো এই চাদরটা হচ্ছে আজকে তুলে ফেলবো, দিয়ে কেচে ফেলবো, আর আকাশি রঙের চাদরটা পারবো। এই যে পেরে নিয়েছি, আকাশি রঙের চাদরটা পেরে নিলাম। কেমন লাগছে? ভাল লাগছে না ওই পর্দার সাথে খয়েরি চাদরটা পারবো? কোনটা? খয়েরির সাথে এটা ভালো লাগছে বিছনায়?
ফুটছে কি? এই যে ছোট্ট ছোট্ট প্রিন্ট ফুটছে না? খয়েরিটা পারবো? এটা পারবো না ওই যে খয়েরি রঙের চাদরটা পারবো? আমার বিছনা গোছাতে খুব ভালো লাগে, নতুন নতুন চাদর পাড়তে খুব ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মানে আমি কি করি। আসলে এগুলোতে সাধারণত কেউ দেখায় না, তো ভাবলাম যে কী করবো, ভিডিও পাচ্ছি না। তা আমি আজকে যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ক্যামেরাম্যান দেখেন বসে বসে লেগেছে, সে বসে বসে মোবাইল দেখছে। পড়া চোর, পড়তে বসে না, অঙ্ক করেছে আর বাংলা ইংরেজি করেনি। কি বলতে ইচ্ছে করবে বলেন? কখন তুমি বাংলা ইংরেজি করবা? একটু পরে করবে। একটু পরে বললাম আমাকে খেতে দাও। তো হচ্ছে এইটা পারবো না খয়েরিটা পারবো একটু দেখেন প্লিজ। এই যে খয়েরিটা পারলাম, কোনটা ভালো লাগছিল? আকাশিটা ভালো লাগছিল না খয়েরিটা ভালো লাগছিল? খয়েরিটা হচ্ছে যে পর্দার সাথে ম্যাচিং। কোনটা বেশি ভালো লাগছে? খয়েরিটা ভালো লাগছে না হচ্ছে যে পর্দার সাথে ম্যাচিং করা? এই যে পর্দার সাথে ম্যাচিং করেছে যে এটা রাখবো, এটাই রাখি না? আকাশিটা তুলে ফেলি, এটাই রাখবো, এটাই রাখি। এটাই পর্দার সাথে ম্যাচিং করছে। আর আকাশিটা এই যে বুঝে, এই যে আকাশিটা, কোনটা বেশি ভালো লাগছে দেখেন তো? আকাশিটা না খয়েরিটা? আকাশিটাই মনে হচ্ছে ভালো লাগছে আমার কাছে। আচ্ছা যাই হোক, যে কোনো একটা সিদ্ধান্ত মেনে নিচ্ছি, আকাশিটাই পারবো, আকাশিটাই পারবো। এটা থাক, এটা অন্য একটা দিন পারা হবে। যদি কেউ বেড়াতে আসে আমার বাসায়, তখন খয়েরির সাথে ম্যাচিং করে এটা পারবো। তো কেমন লাগছে? আকাশিটাই থাক। আকাশি চাদর আমার মানে পারা হয়নি কোনো দিন, তো এটা নতুন কিনেছি বলে ভাবছি যে আমি কি করি, যে গেলে নতুন সে গেলে পারবো। এখন প্রত্যেকটা যতগুলি আমি 8টা চাদর কিনেছি, 8টা চাদরই মানে 2 দিন পর পর করে পারবো, পেরে ধুয়ে তখন তুলে রাখবো যাতে কোনো সমস্যা না হয়। আর নতুন অবস্থায় রেখে দিলে মনে করেন যে ভাজে নষ্ট হয়ে যাবে। তো এটাই। আর একটা জিনিস দেখাই, এই যে এই চাদরটা কেমন লাগছে? এই চাদরটা আমি 20-25 দিন ধরে পাড়ছি। চাদরটা অনেক সুন্দর, রং একবার ধুয়েছি, রং উঠেনি, খুব সুন্দর। এটা 1300 টাকা নিয়েছিল মাত্র। হ্যাঁ, অথচ রং টং কিচ্ছু উঠেনি। এটা এত ভালো লাগে চাদরটা, দেখেন একদম সুন্দর, বিছনাতে একদম সুন্দর হয়ে থাকে। বিছনাতে দেখেন কত সুন্দর, দেখছেন সুন্দর না? আমার চাদরগুলো ফুটছে না? এটা দেখেন কত সুন্দর ফুটছে। তো আজকে দেখতে থাকুন আরও কি করছি না করছি। দেখো বন্ধুরা, কালকে রাত্রে সামাই রান্না করেছিলাম। এর সামাই ডিপে থুয়েছি, তাও আবার ভাতের হাঁড়িতে। খেয়ালই নাই, ভাতের হাঁড়ি খুঁজে পাচ্ছি না। এই সামাই এখন কি করব, খাবো না ফেলে দেবো বুঝতে পারছি না। দেখি কি করা যায়। এই যে বন্ধুরা, ভাত চাপিয়ে দিলাম, এই চুলা ধরিয়ে দিলাম, এই যে ভাতের পানি দিয়ে দিলাম। আর এই যে মাছ ভাজবো, এই তো মাছ ভাজবো। বিসমিল্লাহ। যেহেতু বাড়িতে মা মেয়ে থাকি, আমি আর আমার মেয়ে থাকে, আর কেউ থাকে না, তাই হচ্ছে আমি 3 পিস মাছ ভাজবো, একটু মাছের ঝোল করে খাবো। তো সব দেখতেই থাকুন। বলো তো বন্ধুরা, এটা হচ্ছে সর্ষা। এই সর্ষা পেঁয়াজ আর হলো মরিচ দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ডার করবো, তাই এই যে ব্লেন্ডার করে নিলাম সর্ষা, জিরা আর কাঁচা মরিচ আর পেঁয়াজ। বুঝতে পেরেছ? মাছের ঝোল করব, তাই। একটু মাছ ভাজা হয়ে এসছে। আর দেখি আমার মেয়ে করি, এই বাবা আমার কলজার টুকরা পড়তে বসে গেছে, দেখেছেন? কি পড়ছো আম্মু তুমি? বাংলা। তাহলে ইংরেজি আর বাংলাটা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে আম্মু? ও বিজ্ঞান, আচ্ছা ঠিক আছে বিজ্ঞান। দেখেন আমি মুখে কি মেখেছি, চা পাতির মুখে মেখেছি। আমরা চা খাই না, চা, সে চাটা চিনি দিই না, ওই চাটাকে ছেঁকে যে চাপাতিটা বাড়াই, সে চাপাতিটা মুখে দিয়েছি আমি। যদি রান্না করতে করতে মুখের একটু যত্ন করে নিই, আমার মুখে অনেক ম্যাস্তার জন্য কত কি ব্যবহার করি। তবে একজন বললো তো, ওই জন্য এই চাপাতি আর হচ্ছে আর একটা দেখাবো, হ্যাঁ একসাথে দেখাবো, সবই দেখাবো। এটা মাখার পর আর একটা মাখবো,
দিয়ে গোসল করব। দেখেন আমার মুখটা কত সুন্দর হয়ে থাকে। তা এটাই আর কি মাখি আমি চাপাতি, যাদের মুখে ম্যাচটা তারা চাপাতি মুখে মাখবেন। কেউ কফি মাখে, আমি কফি মাখি না, চাপাতিতেই আমার কাজ হচ্ছে। তা এই তো এটা কি? এটা কি? ছি ছি। এই যে ঝোল করব, সেজন্য হচ্ছে আমি দিলাম তেল দিয়ে দিলাম, সরষের তেল। এই সরষের তেলটা ব্যবহার করি আমি। এই সরষের তেলটা দিলাম, একটু গাঢ় হয়ে আসলে পানি দিয়ে দিব। আর এই যে বাবা দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো। যেহেতু মাছের ঝোল করব, বুঝছেন, মাছের ঝোল করব, সেজন্য দিলাম। খেয়ে ওয়াশিং মেশিনে কাপড় কাচবো। দেখো ভিতরে কিন্তু অলরেডি একটা কাপড় ধোয়াই আছে। এই কাপড়টা অনেক ময়লা হয়েছে। এই যে কাপড়টা দিব আগে, এই কাপড়টা আগে দিব। এই যে দিয়ে দিলাম। এখন হচ্ছে পাউডার টাউডার সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি চালু করে দিব। এই যে 46 মিনিট লিবে এই এটা, সম্পূর্ণ 46 মিনিট। তো এই যে পানি পড়ছে দেখতে পাচ্ছেন, এই যে তো হোক এটা। এদিকে আমার ভাত পাসানোর এক টাইম দেখো, আমি এভাবে ভাত পাসাই, বুঝছ। আর এই ভাতের মার আমি খাবো, যেহেতু আমি ক্যান্সারের রুগী, এর জন্য আমি ভাতের মার আমাকে প্রতিদিন 1 গ্লাস করে খেতে হয়। ও সাথে সাথে আমার ভিটি বলে আমিও খাবো, আম্মু, বুঝতে পেরেছ। তো এইভাবে ভাত। আর এই যে এটা হচ্ছে হাঁড়ি পোড়াতে দিয়েছি, হাঁড়ি পোড়ালে তাহলে ভাতটা নষ্ট হবে না, দেখতে পাচ্ছ। তো এই জন্য তরকারি হয়ে এসেছে, দেখো ঝোল। এইভাবে ঝোলটুকু রাখবো, এই ঝোলটুকুই রাখবো। তো রান্না হয়ে গেছে, আর কিছু করব না। ভাতও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তা রান্নার পর্ব শেষ। দেখো বন্ধুরা, আমি মার খাচ্ছি 1 গ্লাস, দেখো, দেখছ, 1 গ্লাস মার খাচ্ছি। এটা আমাকে ডাক্তার বলেছিল, 4-5 রকমের ডালের উপর করার পানি আর মার, তাই খাচ্ছি, দেখছ। গাঢ় হয়েছে পুরা, খুব সুন্দর লাগছে। আর দেখেন আমার মেয়ে শুয়ে টিভি দেখছে, দেখছেন কি বদমাস। ও পড়া ইংরেজি আর বিজ্ঞানটা করে শুয়ে পড়েছে। দেখেন ও মনে করেছে কি মা দেখতেই পাচ্ছে না, আমি কিন্তু সবই দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখেন আমার মেয়ে কোরআন পড়ছে। হুজুরের কি লজ্জা, আরে বাবা লজ্জাতে মরে যাচ্ছে হুজুর। এই যে আমার মেয়ে কোরআন পড়ছে, নতুন চাদরে বসে বসে আমার মেয়ে কোরআন পড়ছে। এই যে আমার টুনটুনি মেয়ে গোসল করে হুজুর এসছে না, হুজুরের কাছে কোরআনটা পড়লো। কোরআন পড়ে দেখেন কি সুন্দর লাগছে আমার মেয়েকে, দেখছেন, ভালো লাগছে না আমার টুনটুনি পাখিকে? এখন আমার ভাত খাই না, আমার শোনা মেয়ে হয়ে গেছে। দেখেন আমি আরেকটু হলে আমার মেয়ে আমার সমান হয়ে যাবে, তাই না? তো এখন আমরা ভাত খাবো, চলে আসেন আমাদের সাথে ভাত খেতে।
এই যে মাছের ঝোল করেছিলাম, সে মাছের ঝোল এখন আমার মেয়েকে খেতে দেব। মাছের ঝোল, রুই মাছের ঝোল। লাও খাও। দেখেন আমার মেয়ে মোবাইল ছাড়া কিছু বুঝে না, দেখছেন? দেখেন কীর্তি দেখেন। আর এখানে খাবে, ডাইনিং টেবিল ছাড়া এখানেই খাবে। কি বলতে ইচ্ছে করবে তাহলে বলেন? বসে ভাত খেতে পছন্দ করেন? আমার মেয়ে পছন্দ করে, কেউ করে না সোফাতে বসে ভাত খাওয়া। আমার মেয়ে শুধু পছন্দ করে আর আমি করি, টিভি দেখি আর আমরা করি। আরে যে হুজুর, হুজুরের মন খারাপ। হ্যাঁ, হুজুরের মন খারাপ। এই যে কাপড় দেখেন, চাদর গলায় টিকি দিয়েছি, এখন আলমারিতে তুলবো। এই যে জামাগুলো আলমারিতে তুলবো। এই 3টে নতুন, এই 4টা, এখানে যে 4টা আছে সে 4টা হচ্ছে নতুন। এটা একটা খড়িটা বানাতে দিব, আর এই 3টা বানানো হয়েছে। আর এই যে এগুলো তুলবো ঈদের দিনে, দেখি কোনটা পারবো। আর দেখেন আমার ওয়াশিং মেশিনের সে কখন দিয়েছি, আমি গোসল করেছি, কাপড় কেচেছি, এখন পর্যন্ত 6 মিনিট। 46 মিনিট ছিল না? হ্যাঁ 46 মিনিট ছিল। এই যে 6 মিনিট, এখন এই যে ঘুরছে, এই যে ঘুরছে। কি বলবো বলেন? আর আকাশে প্রচুর মেঘ। ও রোদ উঠেছে, রোদ উঠেছে, রোদ উঠেছে, রোদ উঠেছে। যাক আলহামদুলিল্লাহ, আকাশে মেঘ আছে, বুঝতে পেরেছেন? তারপরও আকাশে মেঘ আছে, তারপরও এই যে রোদ, রোদ দেখছেন? রোদ, তারপরও মেঘ করছে। আর আমার এই সামনে জায়গাটা অনেক সুন্দর। এখন 2টা চাদর লেড়ে দেবো, বাস। এই চাদরে যদি শুকায়, না শুকালো। কিছু কাপড়ের যে কেচে লেড়ে দেওয়া হয়েছে, লিজা কেচে দিয়ে গেছি কিছু কাপড়, ও কাপড় কাচা আর ঘর মোছা। এই যে কিছু কাপড় যেখানে লেড়ে দেওয়া আছে, আমি গেলে হটিয়ে চাদর লাড়বো। তো এখন আমি ভাত খাবো বন্ধুরা। এই যে শেষ পর্যন্ত কাপড় ধোয়া হলো, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি কাপড়গুলো লেড়ে দেব। উফ বাপরে, গরম, প্রচুর গরম পড়েছে, খুব ঝামেলা। কাপড় লাড়ার পরকার শান্তি। এই তো দেখতে পাচ্ছেন টিকি দিয়ে দিয়েছি। এখন কাপড়গুলো, এই যে সম্পূর্ণ কাপড় লেড়ে দিলাম, বালচের কভার টভার। আর আকাশের অবস্থা খুব খারাপ দেখেন, এই যে কত রকমের আকাশের অবস্থা। ছেলে পেলে এদিকে খেলছি কেমন করে দেখেন। এই যে কাপড় চোপড় উপরে লেড়ে দিয়েছি, এপারেও লেড়ে দিয়েছি। আর আকাশের অবস্থা মেঘ করছে। কি বলতে ইচ্ছে করবে বলেন? মেঘ করলে এই আবার যদি এখন বৃষ্টি আসে তাহলে কাপড়গুলো কি আমার শুকাবে বলেন? শুকাবে না তো। কি অবস্থা বলেন? ছেলে পেলে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। আর দেখেন এই যে চাদর লাড়ে দিয়েছি বারান্দাতে। এই চাদরটা পাড়া ছিল, এই চাদরটাকে কেচে দিয়েছি। আর এখানকার একটা চাদর কেচে দিয়েছি, এই যে একটা চাদর কেচে দিয়েছি। এই যে জামা 2টা অন্য সবগুলো সব কেচে দিয়েছি বারান্দায়, আল্লাহ জানে। আর আমার ফুলের গাছগুলো দেখেন কি অবস্থা, কি অবস্থা। এই যে এটা একটা মানি প্লান্ট। আর এই তো ফুলের গাছগুলো। যাই, অনেক কিছু হলো, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। এখন আমি ভাত খাবো। এই রোদ উঠছে, এই মেঘ হচ্ছে, বলার মতন না। ভাত বেড়ে নিলাম এখন আমার জন্য, আমি এখানে খাবো। ডাইনিংয়ে বসে খাবো, তারপরা চলে আসেন, বসে বসে আমরা ভাত খাই। তো আজকে এত দূর সারাদিন কি করলাম না করলাম সবই তো দেখতে পারলেন। তো আজ এতটুকুই। আল্লাহ হাফিজ।